এই বড় গোপালটার কি দাম আছে? 600 টাকা। আর এই ছোটগুলো? এটা না না, এই যে মিডিয়াম সাইজগুলো 300। হুম। বসন্ত এসে গেছে, তবে দোলনা এলে বসন্তের পূর্ণতা যেন অধরাই থেকে যায়। দোল মানে শুধু রং ও আবির খেলা নয়, শান্তিপুরে দোল উৎসব মানে গোপাল পুজো। শান্তিপুরবাসী গোপালকে নিজের ছেলের মতোই ভালোবাসে, তাই তো রাস উৎসবের পর এটি শান্তিপুরের দ্বিতীয় প্রধান উৎসব। ছোট বড় মিলিয়ে কয়েক হাজার গোপাল এখানে পুজো হয়। শান্তিপুরে প্রায় প্রত্যেক বাড়িতেই সুসজ্জিত কাঠের হাওদায় গোপাল পুজো হয়। শান্তিপুরের কোথায় কোন গোপাল পুজো হয়, কিভাবে যাবে, কোথা দিয়ে গেলে পরপর সমস্ত ঠাকুর দেখতে পাবে, ডেসক্রিপশানে সেই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকলো। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো শান্তিপুর স্বস্তিক, আর আমি শুভজিৎ। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা অলরেডি করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো শান্তিপুরে বিরাট বিরাট গোপাল ঠাকুর কিভাবে তৈরি করা হয়। প্রথমে বাঁশের খুঁটির ওপর মাপ অনুযায়ী বিচুলি বাঁধা হয়। বড় বড় গোপালগুলি কোনো পাটের ওপর তৈরি হয় না, মাটির ওপর বাঁশ পুঁতে কাঠামো তৈরি করা হয়। বিচুলি বাঁধার পর মাটির প্রথম প্রলেপ দেওয়া হয়। তারপর শিল্পী তার নিপুণ দক্ষতায় ঠাকুরের মুখ তৈরি করে। ছোট ঠাকুরগুলো শান্তিপুর কুমোরটুলিতে তৈরি হলেও বড় ঠাকুরগুলি পুজোর স্থানেই তৈরি হয়। মাটির দ্বিতীয় প্রলেপের সাথে শুরু হয় প্যান্ডেল তৈরির কাজ। ওদিকে কুমোরপাড়ায় চলে জোর কদমে প্রস্তুতি। ঠাকুরের গায়ে প্রথমে খড়ি মাটির প্রলেপ দেয়া হয়, তারপর গাত্রবর্ণ। রঙের প্রলেপ শুকিয়ে গেলে শিল্পী শুরু করে ঠাকুরের রূপদানের পর্ব। ঠাকুরের এই রূপ একমাত্র শান্তিপুরে এলেই স্বচক্ষে দেখতে পাবে তোমরা। এটা সাজাতে আসবে কবে? এটা কালকে।
Thank you.